মামলা প্রত্যাহারের জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু সেই মামলা তুলে নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের নাম শ্রাবণী জানা পাল, কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। তার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার এবং কাঁথি মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না। প্রদীপ মান্নার অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার অনুগামীরা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাকে জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগ তুলে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী জানা পাল এবং তার অনুগামীদের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদীপ মান্না নামে ওই ব্যক্তি। প্রদীপ মান্না বলেছেন, চলতি বছর মার্চ মাসে তার পৈতৃক সম্পত্তির ওপর থাকা বেশ কিছু মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নিয়েছেন ওই কাউন্সিলর এবং তার অনুগামীরা। এরপরেই তিনি কাঁথি মহকুমা আদালতে গিয়ে মামলা দায়ের করেন। আর এই বিষয়ে প্রদীপ মান্না কি বলছেন শুনব। আমার বাড়িতে কাউন্সিলর, আমার বাড়িতে হয়তো আমার ঠাকুরদার সম্পত্তি, আমাদের ভাগ বাটানো হয় না। হঠাৎ একদিন আমার শরীরকে নিয়ে এসে গাছ কাটা চালু করে। আমি বাধা দিই কাউন্সিলরকে যে আপনারা এরকম গাছ ফাছ কাটছেন কেন, এরকম আমাদের শরীরের কোনো ভাগটাগ হয়নি। বলছে গাছ কাটা হবে, তোমার কিছু করার আছে তুমি করে নাও। আমরা বাধা দিই, মারধর আরম্ভ করে আমাকে আমার স্ত্রীকে। আমি তো তখন গিয়ে আইনের দ্বারস্থ হই, দিয়ে সেই চলে যায়। এই বছর মানে তোমার হয়েছিল, ঘটনাটা হয়েছিল তোমার মার্চের 3 তারিখে, ওই 2-3 তারিখে হবে এরকম। তারপর আমি আমার আইনের দ্বারস্থ হয়েছি, থানায় যেরকম করেছি, থানায় ইনস্ট্রাকশন করে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে ওদের উপরে। তার যাই হোক, হঠাৎ আমাকে ওই মানে ওই 25 তারিখে, এই মাসে 25 তারিখে হঠাৎ আমাকে লোকজন দিয়ে আমাকে এরকম কাউন্সিলর বলছে, তোরা কেস তুলবি তো তুল, তোরা। আর এই নিয়ে ফোনে শ্রাবণী জানা পাল, তিনি কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ, কি জানিয়েছেন শুনবো। আমাদের তাহলে জনপ্রতিনিধিদের কোথাও গিয়ে, হ্যাঁ, কারুর ঘরে মীমাংসা করতে গেলে যদি এরকম কি মিথ্যে কেসে বা মিথ্যে অভিযোগ দিয়ে জড়িয়ে দেয়, তাহলে আমাদের তো কোথাও যাওয়ার উপায় নেই। কারুর ঘরে মীমাংসা করতে যাওয়ার দরকার নেই। তাহলে ওদের ব্যাপারটা হচ্ছে কি, যাদের মানে ওই যে প্রদীপ মান্না, ওর খুড়তুতো মানে একজন কাকা মারা গেছে, তার ছেলে হচ্ছে প্রভাত মান্না, আর তার কাকিমা কুন্তলা মান্না। একদম নাম ধরেই বলছি, গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। তাদের ঘরের উপরে পুরনো ঘর আছে, এরা তো সব গায়ের জোর করে ভাগ হয়নি, অথচ যেখানে যে পেরেছে বসে ঘর করে নিয়েছে, ভালো কথা। এখন কথা হচ্ছে গিয়ে, তারা পুরনো বাড়িতে থাকে, সেই পুরনো বাড়ির উপরে মোটা ইরিশ গাছ পড়ে গেছিল, ঠিক আছে? ওই গাছটা পড়ে যাওয়ার পরে তাদেরকে কিছুতেই কাটতে দিবে না। বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডলের বক্তব্য আমরা শুনব। তৃণমূল মানেই চোর। কাউন্সিলর তারা হয়েছেন ছাপ্পা করে, ভোট লুট করে, চুরি করবেন বলে। মানুষের সরকারির সমস্ত প্রকল্পের টাকা চুরি করে তারা ক্ষান্ত হয়নি, ব্যক্তিগত গাছ তারা বিক্রি করে দিচ্ছে। এবং সেটা যে তৃণমূল কংগ্রেসের যে তারা পেশাতে রূপান্তরিত হয়েছে তার প্রমাণ হচ্ছে, সেই লোক অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের ধমক দিয়ে একেবারে গুন্ডামির কায়দায় তারা একটা লাইসেন্স পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দিয়েছিল, চুরি করে জেতার পরে যেন তেন প্রকারেণ মানুষের সম্পত্তি টাকা লুট করতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। তারা এই কারণের জন্যই কাউন্সিলর হয়েছেন। তো তার বহিঃপ্রকাশ এটা ঘটছে। এটা নতুন করে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এটা সর্বত্র প্রমাণিত। তারা সেই চরিত্রটাই এই ঘটনায় আরেকবার উন্মোচিত হলো। তো এটা কি লাগাতার এইভাবে কি চলতে থাকবে নাকি? এটা চলতে থাকবে, কারণ সমস্ত পঞ্চায়েত, সমস্ত মিউনিসিপ্যালিটি আপনারা খোঁজ নিয়ে দেখুন, তাদের নেতাদের প্রধান কাজ হচ্ছে রাস্তার গাছ চুরি করে দেওয়া। এ নিয়ে আমাদের রিপোর্টারের একটি রিপোর্ট আমরা দেখব।
মামলা প্রত্যাহার না করায় কার্যত প্রাণনাশের হুমকি এবং মারধরের হুমকির শিকার হয়েছেন কাঁথি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না নামে এক ব্যক্তি। এবং তিনি যেটা কাঁথি থানায় অভিযোগ করেছেন যে এই কাঁথি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী জানা পাল এবং তার অনুগামীরা তাকে বারবার মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে যাচ্ছেন। কার্যত তিনি নিজেকে বাঁচাতেই ইতিমধ্যেই কাঁথি থানার দ্বারস্থ হয়েছেন প্রদীপ মান্না বা অভিযোগকারী ব্যক্তি। তিনি যেটা জানাচ্ছেন যে চলতি বছর মার্চ মাসে তার পৈতৃক সম্পত্তির ওপর বেশ কিছু মূল্যবান গাছ সেগুলো কিন্তু জোরপূর্বক কেটে নেয় এই 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ তার অনুগামীরা। এবং এরপরেই কার্যত প্রদীপ মান্না তিনি কাঁথি থানাসহ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে এই কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে স্পষ্টতই লেখা রয়েছে যে কাউন্সিলর এবং তার অনুগামীরা জোরপূর্বক প্রদীপ মান্না নামক ওই ব্যক্তির পৈতৃক সম্পত্তি থেকে বেশ কিছু মূল্যবান গাছ সেগুলো কেটে নিয়েছেন। এই মামলা দায়ের করার পরই কার্যত বেশ কিছু মাস কেটে গিয়েছে এবং প্রদীপ মান্না যেটা জানাচ্ছেন যে কাউন্সিলরের অনুগামী তারা বারবার তাকে প্রেসার ক্রিয়েট করছেন মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য, কিন্তু তিনি প্রত্যাহারে নাকচ করে দিয়েছেন। তারপরেই কিন্তু তার কার্যত এই প্রদীপ মান্নাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ওই কাউন্সিলরের অনুগামীরা। এমনটাই কিন্তু অভিযোগ করে কাঁথি থানার দ্বারস্থ হয়েছেন 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না এবং তিনি সুষ্ঠু বিচার চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সহ কাঁথি আদালতেরও দ্বারস্থ হয়েছেন। যদিও 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে কার্যত একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি প্রদীপ মান্না এবং তার প্রতিবেশীদের সাথে যে ঝামেলা তৈরি হয়েছিল সেই ঝামেলার সুষ্ঠু মীমাংসার জন্য সেখানে গিয়েছিলেন এবং যে গাছ কাটার বিষয়টি উঠে আসছে সেটা কার্যত গাছকে নিয়েই ঝামেলা তৈরি হয়েছিল, সেই কারণেই তিনি তার অনুগামীদের সাহায্যে গাছগুলি কেটে দিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসাবে কার্যত এলাকার মানুষের সুষ্ঠু মীমাংসা করতে গিয়েই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী পাল জানা। এবং তার যেটা অভিযোগ যে তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে সুষ্ঠু মীমাংসার জন্যই প্রদীপ মান্নার বাড়িতে গিয়েছিলেন এবং তারপরেই এই কাজ করেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যদিও কাউন্সিলর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একটা চরম চর্চা শুরু হয়েছে। স্থানীয় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের নেতা নেত্রীরা প্রথম থেকেই তারা জোরপূর্বক সাধারণ মানুষের ক্ষমতা হরণের চেষ্টা করছেন। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী জানা পাল। তার যেটা বক্তব্য যে তিনি কার্যত একজন জনপ্রতিনিধি হিসাবে সুষ্ঠু মীমাংসা করতেই গিয়েছিলেন এবং তারপরেই তাকে কার্যত মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য প্রদীপ মান্না এই ধরনের একটি মামলা দায়ের করেছেন। যদিও প্রাণনাশের হুমকি বা মারধরের হুমকি বিষয়টি এড়িয়ে গিয়েছেন 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই কাঁথি জুড়ে একটা রাজনৈতিক চর্চা জোরালোভাবেই শুরু হয়েছে। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।